নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। আবারও যান দুর্ঘটনায় আমবাসা রাজপথে আহত দুই ব্যক্তি। জানা যায় আহত দুই ব্যক্তির মধ্যে একজন সর্বশিক্ষার শিক্ষক। সংবাদ প্রকাশে আমবাসার চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন ব্রিজের উপর NL01L2268 নম্বরের LPG ট্রাক ওভারটেক করতে গিয়ে TR049580 নম্বরের মোটর বাইককে সজোরে ধাক্কা মারে। বাইকটি দুমড়ে মুচড়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতায় দমকল কর্মীদের নিয়ে আহত ব্যক্তিকে কোলাস্থিত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে ট্রাক চালক ঘটনাস্থল থেকেই পলাতক। আমরা অভিযোগ আছি, তখন সময় ওই অটোটা বাইকটা আমরা ক্রস করে যেত, ইটার পিছন দিয়ে মেরে না না ওই বাইকগুলো মারছে। সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে আমবাসা মহকুমা ভিত্তিক একদিনের সেমিনার আয়োজন করা হয় PRTI হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ললিত কুমার দেববর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মুক্তিপদ পাল, পৌরপিতা চন্দন ভৌমিক, কমলপুর কলেজের অধ্যাপক প্রমুখ। অনুষ্ঠানে महकुमार विभिन्न स्कूल থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। गति को बाधा करने की घटनाएं भी चलती हैं। धर्मनिरपेक्षता यहाँ पर नष्ट हो जाने से भी समाज में विभिन्न प्रकार के सामाजिक रोग उत्पन्न हो जाते हैं जो द्वेष जनित होते हैं और मानवीय सभ्यता के मापदंडों में समाज के लिए एक कलंक के जैसे है। इसलिए धर्मनिरपेक्षता की सुरक्षा निश्चित ही धर्म अवलंबियों पर है और उसकी कहीं पर भी अवहेलना नहीं होना चाहिए। जहां तक बाबा साहेब आम्बेडकर की घटना है, जीवन है, अब महाराष्ट्र के लोग हैं और ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে। এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে NUNM এর SM&ID কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং ধর্মনগর পৌর পরিষদ এলাকার SHG গুলিকে উজ্জীবিত করার জন্য রিভলভিং ফান্ডের চেক প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি অর্গানাইজার অনিন্দিতা চক্রবর্তী, চেয়ারম্যান শক্তি ভট্টাচার্য প্রমুখ। এদিন মোট 23টি ওয়ার্ড থেকে 20টি সংস্থাকে চেক প্রদান করা হয়। রিভলভিং ফান্ডটা অনেক SHG গ্রুপ এখানে আছেন, অনেকেই জানেন না ব্যাপারটা কি। পুরো পরিষদ এই যে ফান্ডটা দিচ্ছেন, এটা ফেরত দিতে হয় না ঠিকই, কিন্তু অনেক গ্রুপের ধারণা যে এটা আমাদের ব্যক্তিগত টাকা। আসলে কিন্তু তা নয়, সেটা এখানে গ্রুপ মেম্বারসদের ব্যক্তিগত, কিন্তু এই ফান্ডটা নয়। এই ফান্ডটা হলো আপনাদের গ্রুপের ফান্ড। গ্রুপ করুন, ম্যাক্সিমাম SHG গ্রুপ আপনারা শুধু প্রতি মাসে টাকাটা জমান এবং শুধু ইন্টারলাইনিং এ সেটা ব্যবহার করেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো গ্রুপ কোনো কাজ করেন না। আপনাদের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ রইল, আপনারা কিছু একটা করুন, যাতে আমি অন্তত দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ, আমার SHG গ্রুপ কিছু একটা করছে। হয়তো দলগতভাবে আপনাদের কিছু করার হয়তো বা সেই পজিশন কিংবা সেই সময়টুকু আপনারা দিতে পারবেন না। তেলিয়ামুড়া মহাবিদ্যালয়ে SFI এবং ABVP দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার তেলিয়ামুড়াতে বিজেপির উদ্যোগে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় প্রমুখ। আমাদের গত 24 ঘন্টা যাবৎ আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার এবং তার মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রত্যক্ষ মদতে কলেজগুলিতে মাফিয়া রাজ কায়েম করা হয়েছে। কলেজ কাউন্সিলগুলিতে এখন দা, বোমা, লাঠি এবং রিভলভার থাকে। সেখানে শান্তিপূর্ণভাবে কলেজে যারা ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না তাদেরকে, এবং যারা বিরোধী দলে বিশেষ করে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা ছাত্ররা, তারা সেখানে গণতান্ত্রিক পথে যে আমাদের হেল্প ডেস্ক করে সহযোগিতা করতে চেয়েছিল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য, সেখানে আমাদের নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য স্তরের নেত্রী কল্যাণী রায় এবং এখানে জেলা নেতৃত্ব সবাই মিলে, এই মণ্ডলের নেতৃত্বরা মিলে সেই ঘটনায় থানায় জানতে চাইতে এসেছিল। দুর্ভাগ্য এই রাজ্যের যে থানার ভেতর এইভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করে থানায় আমাদের যে কার্যকর্তা তাদেরকে আহত করা হয়েছে সিরিয়াসলি, এবং তারা আজকে মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল হচ্ছে এবং জিবি হাসপাতালে তারা অ্যাডমিটেড। এই অবস্থার প্রেক্ষাপটে আজকে আমাদের গণতান্ত্রিক আন্দোলন এবং এখানে আমাদের সমস্ত হাজার হাজার এই ভারতীয় জনতা পার্টির কর্মীরা জমায়েত হয়েছে। আমাদের সভাপতি এসছেন, আমরা এসছি। আমরা এখানে এসে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার জন্য কোনো কারণ ছাড়া নিরীহ আন্দোলনকারীদের উপর এই রাজ্যের
এই স্বৈরাচারী শাসকের তাদের পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের নিরীহ কার্যকর্তাদের বেদম পেটাই করেছে এবং এতে আমাদের 4 জন কার্যকর্তা, জেলার এবং মণ্ডলের 4 জন কার্যকর্তা আহত হয়েছে। তারা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে আছে। আমরা এখানে আমাদের এসপি, এই জেলার খোয়াই জেলার এসপি সাহেব ছিল, এসডিপি ছিল, এসডিএম নিজে এসছেন, সেখানে আমরা আলোচনা করেছি। আমরা কোনোভাবেই ওদের আলোচনার সঙ্গে একমত নই। আমরা বলেছি আমাদেরকে প্রয়োজনে তোমরা অ্যারেস্ট করো, আমরা অ্যারেস্ট হব, কিন্তু আমরা এই আন্দোলন থেকে সরব না। উনি আমাদের কথা দিয়েছেন এসপি সাহেব, আগামী 24 ঘন্টার মধ্যে কলেজে যারা আক্রমণকারী, যে অভিযুক্ত যারা, তাদেরকে অ্যারেস্ট করা হবে 24 ঘন্টার মধ্যে। এবং এখানেই নয়, আজকে যে ঘটনা হয়েছে নিরীহ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যে লাঠিচার্জ করা হয়েছে, সেই ব্যাপারে জুডিশিয়াল এনকোয়ারির দাবি রেখেছেন আমাদের সভাপতি, এবং সেই জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে। দোষী যে পুলিশ, তাকে ব্যবস্থা নিতে হবে, বরখাস্ত করতে হবে। আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে জুডিশিয়াল এনকোয়ারি, এবং যারা আসামি কালকে থানার ভেতর যারা আক্রমণ করেছে, নাম দাম দিয়ে আমরা এফআইআর করেছি, এবং গতকাল কলেজে যারা আক্রমণ করেছে সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। মাছ
সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। নদীর করাল গ্রাস থেকে রক্ষা পেতে 6 পরিবারের লোকজন আশ্রয় নিল অন্যত্র জায়গায়। কল্যাণপুর ব্লকের অধীন দ্বারিকাপুর গাঁওসভার 6 নং ওয়ার্ডের 6টি পরিবারের বসতবাড়ি তলিয়ে যায় খোয়াই নদীর গর্ভে। দীর্ঘদিন আগেই খোয়াই নদীর ভাঙ্গন রোধে বোল্ডার দিয়ে কাজ কিছুই হয়নি। বর্তমানে গৃহহীন হয়ে পড়ে 6 পরিবারের লোকজন। এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টার এবং এলাকার জলের মেশিন কোয়ার্টারে করে আশ্রয় নেয় এই পরিবারগুলি। খবর পেয়ে ছুটে যায় মহকুমা শাসক, ব্লক আধিকারিক সহ স্থানীয় নেতৃবৃন্দগণ। এখানে 5-6 পরিবার ছিল। 5-6 পরিবার থাকার ফলে ওই কালকে তারা 12টা-1টার সময় তারা অন্যত্র চলে গেছে, তারা ঘর বাড়ি ঢাইলে গেছে, ওই মানে খোয়াই নদীর গর্ভে চলে যায় অবস্থা। তখন ওই করছে, তারা অন্যত্র চলে গেছে 8-9 পরিবার। তো প্লাট আছে নদী, আমরা বাড়ি ঘর ভাঙে লিয়ে থাকা, তারপরে আমরা শনাক্ত হয়েছি আর কি। এখানে কালকে কত পরিবার আসলেন? 6 পরিবার এই একটা ঘরের ভিতরে। আমি কোয়ার্টারও স্কুল করার মিলা টেলা দিছে। প্রশাসন থেকে কে কে আইছে? আমরা কর্মদাতা আইছে, তারপরে ডিএম আইছে, তারপরে কতটা আইছে, আইয়ার আমরা একটা সমস্যা করে দিছি আর কি। আচ্ছা, কিটা আশ্বাস দিছে আপনাদের? আশ্বাস দিছে আমরা শিবির দিব না গো, প্লাটে বাড়ি ঘর ভাঙিয়ে নিচ্ছে গা, এই সমস্যা। এখন কোয়ার্টার আয়া ঢুকছি আমরা, পঞ্চায়েত থেকে কইছে তাহনের লাগিয়া, তারা সুবিধা করে দিচ্ছে। রাত্রে আপনারা কত পরিবার এখানে? 6 পরিবার আসলাম আমরা। এখন তারা কোথায়? তখন দিনের বেলা অনেক যার জন্য ছিটা গেছে, রাত্রে আবার আয়া থাকবে। প্রশাসন থেকে কে কে আইছে? তো বিটু আইছে, পদ্মকুমার দেবমতানি আইছে। কি আশ্বাস দিছে তারা এসে? ওই তো কইছে যতদিন দিন না উঠে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব, দেখবো, মাথা পিছে 40 টাকা করে দিব। শান্তির বাজারে অবৈধভাবে ডাক্তার ব্যবসা চালিয়ে যাচ্ছে রিতেশ বিশ্বাস নামে এক ভুয়ো চিকিৎসক। শান্তির বাজার শহরের প্রাণকেন্দ্রে স্টেট ব্যাংক সংলগ্ন নিখিল ক্লিনিক নামে চেম্বার নিয়ে বসে কলকাতার বাসিন্দা রিতেশ বিশ্বাস। সে দীর্ঘ 6 মাস যাবত ধরে কোনো প্রকার ট্রেড লাইসেন্স ছাড়াও অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিজের ইচ্ছে মতো রোগীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, এমনটাই অভিযোগ তুলে চিকিৎসা করাতে আসা রোগীরা। পরে ঘটনাটি শান্তিরবাজার মহকুমা শাসকের গোচরে নেওয়া হয়। এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। কলকাতা বাড়ি। এখানে কত বছর? এখানে 6 মাস। আগে আমি পুনাতে ছিলাম। কত করে নেন? 11 বছর। এক রোগীতে কত করে নেন? ওটা রোগীর উপর নির্ভর করে। কোথায় কত টাকা নেয়? ওটা ও দিয়েছিল 6800 টাকা। তাও আরেকবার এসেছে বলেছে 8000 টাকা আপনি দেবেন। না, বলছি ওটা ফিসা অন্য ট্রিটমেন্টের জন্য, সেটা বলছি। ফাইলস ঠিক হয়ে গেছে, বুঝছেন? ফিসারটার জন্য আমি বলছি আমার আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি লজিটা তো কেন এরকম করলে আমার এসে মানে আমারে কোন আছেন আপনি? আমার একদম শেষ করে দিয়েছে আমারে। আমার তো আমার 8000 টাকা হ্যান্ড ক্যাশ দিলে এটা ঠিক করে দিব কত? আমি তো টাকা রুগী এখানে টাকা খাইতে বসে, বুঝছেন? রুগী বালা গুলো লাগা বলছে না, রুগী আমি আইলে 3 টাকা করে আমার সঙ্গে আমারে ঠেলি বাইর করে দিতে করতে গেল। আমারে তো আমার মেন্টাল খারাপ হয়ে গেছে। फैक्ट के बारे में जो बताया गया है, लेट्स इन्वेस्टिगेट दिस। एक्चुअली उनका तो कोई ट्रेड लाइसेंस भी नहीं है, कोई परमिशन नहीं है, इनका कुछ परमिशन भी दिया नहीं जाता है अनलेस दे आर रजिस्टर्ड प्रैक्टिशनर्स। उनका क्रेडेंशियल्स क्या है एक बार वेरीफाई किया जाएगा, एंड अगर इस तरह से केसेस और भी जगह पे हो रहा है कि नहीं, वो एडमिनिस्ट्रेशन की तरफ से एंड ऑल्सो हेल्थ डिपार्टमेंट की तरफ से हम लोग देख के वी विल कोऑर्डिनेट एंड ट्राई टू एंड ऑल दिस माल प्रैक्टिसेस गोइंग ऑन। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।